যেখানে দামি গাড়ি আর উঁচু ভবন ছায়া ফেলে, সেখানে এক শিশুর ছায়া পড়ে না। সে শুধু রোদের নিচেই দাঁড়িয়ে থাকে। দুপুরবেলা গুলশান 2-এর রাস্তায় হঠাৎ দেখা মেলে এই শিশুর। হাতে দরজার ফোমের বান্ডিল, মুখে ক্লান্তি রেখা, শরীরের ঘাম আর চোখে এক অন্যরকম দৃঢ়তা। অন্যের দরজায় শান্তি আনার ঘুম বিক্রি করলেও তার নিজের জীবনে নেই স্থিরতা, নেই ছায়া। বলছিলাম বরিশালের মঠবাড়িয়ার রায়হানের কথা। 1 সপ্তাহ আগে মায়ের সাথে ঢাকায় আসেন মোহাম্মদ রায়হান। ঢাকায় আসার কারণ জানতে চাইলে রায়হান বলে, ঢাকায় থাকি আর আমি আর আমার আম্মু আমি আর আমার আম্মায় জায়গা রাখছি, তাই এই জন্য মানের দেনা হয়েছি, তাই টাকা দিতে আসছি। পাঠশালার জায়গায় সে বেছে নিয়েছে রোদের তীব্রতা। ফুটপাতে দাঁড়িয়ে মানুষকে বোঝাতে চায় দরজার ফোমের উপকারিতা, অথচ দিনের শেষে 2-1টা বিক্রিও হয় না। এক এক করে পাশ কাটিয়ে যাওয়া গাড়ির জানালায় ধাক্কা দেয়, চোখে চোখ রাখে, কিন্তু খুব কম মানুষই জানালা নামায়। কেউ বিরক্ত হয়, আবার কেউ পাশ কাটিয়ে চলে যায়। তার লেখাপড়া আর দরজার ফোম বিক্রির বিষয়ে জানতে চাইলে রায়হান বলে, লেখাপড়া করি নাই, করছি 5 পাস, আর করি নাই। একটা বিক্রি করলে 35 টাকা লাভ। কোনোদিন 3টে, কোনোদিন 4টে, কোনোদিন একটাও হয় না। ছেলেটির বাবার বিষয়ে প্রশ্ন করলে চোখে মুখে একরাশ হতাশা নিয়ে বলেন, আমার আব্বুর সাথে আর আমার আম্মুর সাথে কি সম্পর্ক নাই।